আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়া বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আফতান নাস বিগাইরি ইলমিন কানা ইসমুহু আলা মান আফতাহু আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। যে প্রিয় আজিজ ছাত্র ভাইয়েরা, আমরা ইতিপূর্বে দর্সের মধ্যে আল্লামা ইবনে নুজাইমের মত কি সেটা আমরা জানলাম, যে ইমাম আবু হানিফার কৌল ছাড়া অন্য কৌলের উপর ফতোয়া দেওয়া যাবে না। বর্তমান আমাদের জন্য আবু হানিফার কৌলের উপর কি দিতে হবে? এটা আমাদের জন্য জরুরি। আল্লামা ইবনে নুজাইমের এই কৌলকে বাহর রায়কের হাসিয়ার মধ্যে আল্লামা খয়রুদ্দিন রমালি রহিমাহুমুল্লাহ তাআলা তিনি কি করতেছেন? রদ করতেছেন। এবং ওই রদকে আরো কি করলেন? সুস্পষ্ট করলেন। আরো অতিরিক্ত রদ অন্য অন্য ইমামদের তাকরির দ্বারাও কি করতেছেন? আরো শক্তিশালী করতেছেন। সেই হ্রদেরই আলোচনা চলতেছিল। এই কারণেই যে বলা হয়ে থাকে উংজুর ইলা মা কদ্দামনাহু মিন কওলি আল্লামাতি কাসেম। কয় তোমরা লক্ষ্য করো, ইলা মা কদ্দামনাহু, কয় পূর্বে যেটা আমরা কি করেছি আলোচনা করে আসছি, আল্লামা ইবনে নুজাইমের কৌল, ইন্নাল মুস্তাহিদিনা লাম ইয়াফকুদু হাত্তা নাজারু ফিল মুখতালাফি। কয় মাসলাকি মুস্তাহিদের জামানা ততক্ষণ পর্যন্ত কি হবে না? শেষ হবে না, যতক্ষণ পর্যন্ত তারা মুখতালাফ ফিহি মাসালার মধ্যে কি না দিবেন? নজর না দিবেন। নজর দিবেন ওয়ারাজ্জাহু, এবং নজর দিয়া একজনের কোলকে কি দিবেন? প্রাধান্য দিবেন। ও সাহাহু, এবং একজনের কোলকে কি দিবেন? তাসিহ করার দিবেন। যতক্ষণ পর্যন্ত দলিলের মধ্যে নজর না দিয়া, মুখতালাফি মাসালার দলিলের মধ্যে নজর না দিয়া একজনের কোলকে আরেকজনের কোল উপর প্রাধান্য দেওয়া এবং তাসিহ করা যতক্ষণ পর্যন্ত শেষ না হইবে, ততক্ষণ পর্যন্ত আমাদের মাসলাকি মুস্তাহিদদের জামানা কি হবে না? ততক্ষণ পর্যন্ত শেষ হবে না। ইলা আন কলা, এই জন্য এই পর্যন্ত বলা হয়েছে ফালাইন ইত্তেবা রাজে ওয়াল আমালু বিহি। ওই কারণে আমাদের জন্য জরুরি হইল কি? রাজে কোল, আমাদের মাশায়েখগণ যে কোলকে কি দিয়েছেন? প্রাধান্য দিয়েছেন, ওই কোলের অনুসরণ করা। ওয়াল আমালু বিহি, ওই কোলের উপর কি করা? আমল করা। কামা লাও আফতাও ফি হায়াতিহিম, যদি তারা তাদের জীবদ্দশা যদি কি দিতেন? ফতোয়া দিতেন। তারা যদি বর্তমান যুগে থাকতেন, তাহলে আমাদের তো তাদের অনুসরণ করা কি ছিল? জরুরি ছিল। তদ্রুপ ভাবে তাদের অনুপস্থিতিতে তারা যেই কোলকে তারা প্রাধান্য দিয়েছেন, যেই কোলকে তারা তাসি করেছেন, ওই কোলেরই অনুসরণ করা আমাদের জন্য জরুরি। চাই সেই কোলটা আবু হানিফার কোল হোক, যে আবু হানিফার অন্য কোন সাগরিদের কোল হোক। জি সাথী ভাইরা, কথা কি বুঝা আসতেছে? এবং আল্লামা ইবনু শিবিলি রহিমাহুমুল্লাহ তাআলার কথা দ্বারা কি দিতেছেন? তাই পেশ করতেছেন। ওফি ফতোয়ায়ে আল্লামাতে ইবনিস কে শিবিলি, আল্লামা ইবনে শিবলির ফতোয়া কি মধ্যে আছে? কি আছে? ফতোয়ার কিতাবের মধ্যে আছে। কি আছে? লাইসা লিল কাজী ওয়ালা লিল মুফতি আল উদুল আন কওলিল ইমাম। কোন কাজীর জন্য, কোন মুফতির জন্য আবু হানিফার কোল থেকে প্রত্যাবর্তন করা, আবু হানিফার কোল থেকে মুখ ফিরিয়ে নেওয়া, এটা কোনো কাজের জন্য, কোনো মুফতির জন্য বৈধ হবে না। হ্যাঁ, ইল্লা, এরা তখনই বৈধ হইতে পারে ইজা সররাহা আহাদুন মিনাল মাশায়েখে, আমাদের মাশায়েখের মধ্যে কেউ যদি এই কথা সুস্পষ্ট কি করেন? তাসরিহ করেন, বর্ণনা করেন। বিআন্নাল ফতোয়া আলা কওলি গাইরিহি, ফতোয়া আবু হানিফার কৌল ছাড়া অন্য কোন ফতোয়া, তখন আবু হানিফার কৌল ছাড়া অন্য কৌলের উপর ফতোয়া দেওয়া বা
নকল করা বা তার অনুসরণ করা আমাদের জন্য কি তখন জরুরি, কাজের জন্য তখন জরুরি। ফালাইসালিল কাজ আইয়াহকুমা ما বিকৌলি يسمع গায়রি আবু يسمعون হানিফা ফি يسمعون মাসালাতিন লাম يسمعون ইরাজ্জা ফিহা يسمعون কওলু يسمعون গায়রিহি। يسمعون কি সাথী ভাইয়েরা, মিউট করে রাখেন। জি, তাহলে ফালাইসালিল কাজী আইয়াহকুমা বিকৌলি গায়রি ইমাম গায়রে আবি হানিফাতা ফি মাসআলাতিন লাম ইরাজ্জা ফিহা কওলু গায়রিহি। সুতরাং কাজীর জন্য কি আবু হা- আবু হানিফার কৌলের বিপরীত ফয়সালা করা এটা কাজীর জন্য সঠিক হবে না ওই মাসলার ক্ষেত্রে, যেই মাসলার মধ্যে ইমাম আবু হানিফার কৌল ছাড়া অন্য কৌলকে আমাদের মাশায়েখগণ কি দেন নাই, প্রাধান্য দেন নাই। ওই জায়গায় আবু হানিফার কৌলের উপরে কি দিতে হবে, ফয়সালা দিতে হবে। আর যদি আবু হানিফার কৌল ছাড়া কৌল ব্যতীত অন্য কৌলের দলিলকে যদি মাশায়েখগণ প্রাধান্য দিয়ে থাকেন, তখন ওই সময় ওই মাশায়েখগণরা যে কৌলকে প্রাধান্য দিয়ে তার উপর অনুসরণ করা আমাদের জন্য কি জরুরি। ওয়ারাজ্জাহু ফিহা দলিল আবু হানিফা তাআলা দলিলিহি, এবং তারা সেই মাসলার ক্ষেত্রে যদি আবু হানিফার দলিলকে, হ্যাঁ, আলা আলা দলিলিহি, আবু হানিফার কে দলিলকে যদি অন্যের দলিলের উপর কি যদি প্রাধান্য দিয়ে থাকেন, ওই সময় তো আবু হানিফার দলিলের অনুসরণ করা আমাদের জন্য কি জরুরি। ফাইন হাকামা ফিহা ফাহুকুমুহু গায়রু মাযিন। এখন যদি কাজে যদি কি করে ওই মাসলার ক্ষেত্রে, ওই মাসলার ক্ষেত্রে রাজে কোল ছাড়া অন্য কোলের উপর ফয়সালা করেন, ফাহুকমুহু গায়রু মাযিন, তার এই হুকুম কি হবে না, তার এই হুকুম এই ফয়সালা এটা কি হবে না, কার্যকর হবে না। কয় লাইসা লাহু গায়রুল ইন্তেকাজ, এবং তার জন্য, হ্যাঁ, ওই কোলকে ভেঙ্গে দেওয়া তার জন্য কি হবে না, বৈধ হবে না, যেটাকে রাজে করার দিয়েছেন। সুতরাং যে আমাদের জন্য জরুরি হইলো আমাদের মাশায়েখদের কৌলের কি করা, অনুসরণ করা। অনুসরণ করে আমাদের মাশায়েখগণরা যেই কৌলটাকে প্রাধান্য দিয়েছেন, সেই কৌলটাকে আমাদের কি করা, নকল করা আমাদের জন্য জরুরি। এতক্ষণ পর্যন্ত আলোচনা করা হইল যে আল্লামা ইবনে নুজাইমের কৌলকে রদ করা, এবং রদ করতে যায় আল্লামা ইবনে খয়রুর রমালি, আল্লামা খয়রুর রমালির কথা, কথা দেয়া যে ইবনে নুজাইমের কথাকে রদ করা হইল, এবং সাথে সাথে খয়রুর রমালির কথাকে কি করা, অন্য অন্য মনীষীর কৌল দিয়া কি করা, তায়িদ করা, শক্তিশালী করা। এখন আল্লামা শামী রহমতুল্লাহ আলাই সামনে বর্ণনা করবেন যে পূর্বে যে আল্লামা ইমামে আজমের কোল বা আমাদের আসহাবে মাযহাবদের কোল লা ইয়াহিল্লু লিয়াহাদিন কে লা ইয়াহিল্লু লিয়াহাদিন আইফতিয়া বিকৌলিনা হাত্তা ইয়ালামা মিন আইনা কুল্লা। আমাদের আসহাবে মাযহাবগণ যে কথাটা বলছেন, হ্যাঁ, লা ইয়াহিল্লু লিয়াহাদিন আইফতিয়া বিকৌলিনা, আমাদের কোল দ্বারা কারো জন্য ফতোয়া দেওয়া বৈধ হবে না যতক্ষণ পর্যন্ত সে না জানে যে আমাদের কৌলের দলিল কোনটা, আমরা কোথায় থেকে বলতেছি, কোন দলিলের মাধ্যমে এই মাসলা আমরা কি করতেছি, বর্ণনা করতেছি। এই কথা যতক্ষণ পর্যন্ত সে না জানবে, ততক্ষণ পর্যন্ত আমাদের কোল দ্বারা ফতোয়া দেওয়া কি হবে না, বৈধ হবে না। যে আমাদের আসহাবে মাযহাবদের যেই কথা, এই কথার মতলব কি, আল্লামা শামী রহমতুল্লাহ আলাই বলতেছেন এই কথার মতলব দুইটা হইতে পারে। কয়টা, কয়টা, দুইটা। এক নাম্বার মতলবের খোলাসা হইল এই কোলটা আসহাবে মাযহাবগণ মুস্তাহিদ ফিল মাযহাব যারা আছেন তাদেরকে লক্ষ্য করে এই কথাটা বলেছেন। দ্বিতীয়ত মতলব হইল এটা তাদের জন্য এই কথাটা বলা হয়েছে যারা নাকি যে মাসলার ক্ষেত্রে সুস্পষ্ট আসহাবে মাযহাবের কোনো কি নাই, কোনো কোল নাই। তাহলে ওই ক্ষেত্রে যদি ওই মাসলা তো সমাধান দিতে হবে, যে মাসলা
সমাধান আমাদের আসামি মাযহাবগণ কি সুস্পষ্ট ভাবে দিয়া যান নাই। কিন্তু তারা তো জাতির জন্য, মুস্তাহিদের জন্য উসুল এবং কাওয়াইদ রেখে গেছেন। কি রেখে গেছেন? উসুল এবং, যারা উসুল এবং কাওয়ার কাওয়ায়েদকে সামনে রেখে যারা মাসালা ইস্তেমবাদ করার মতন যোগ্যতা, মাসালা তাখরিজ করার জন্য যাদের কি আছে, যোগ্যতা আছে, তাদেরকে উদ্দেশ্য কইরা আমাদের আসহাবে মাযহাবগণ এই কথা বলছেন, লা ইয়াহিল্লু লিআহাদিন ইফতিয়া বিকাউলিনা হাত্তা ইয়ালামা মিন আইনা কুল্লা। তাদেরকে লক্ষ্য কইরা এই কথা বলেছেন। এটা কোনো সাধারণ লোকদেরকে লক্ষ্য কইরা বলেন নাই। এটা কে বলতেছেন? আল্লামা স্বামী এই কথার কি করতেছেন, মতলব বর্ণনা করতেছেন। প্রথম মতলব যেটা বর্ণনা করবেন, এ বর্ণনা করার পরে তিনি প্রথম মতলবের উপর একটা এশকাল হবে এবং ওই এশকালে কি দিবেন, জবাব দিবেন। তারপর দ্বিতীয় মতলব কি করবেন, বর্ণনা করবেন। দ্বিতীয় মতলব বর্ণনা কইরা দ্বিতীয় মতলবের খোলাসা কালাম পেশ করে আল্লামা স্বামীর বক্তব্য কি করবেন, শেষ করবেন। ওই ভাই, কথা কি বুঝে আসতেছে? যাতে করে কিতাবের জি আলহামদুলিল্লাহ। এবারত, এবারতের মধ্যে কি বলা হয়েছে এগুলো যাতে করে বুঝতে পারেন, এই জন্য তার খোলাসা কালাম কি করলাম, আপনাদের সামনে পেশ করলাম। কি সাথী ভাইরা ঘুম আসতেছে নাকি? জি না। কি কোন? আমার তো ঘুম আসতেছে, মনে চায় যে ক্লাস থাইরা জায়গা ঘুমে জায়গা। জি না। ঠিক আছে, আপনারা জাগ্রত থাকলে আমি কি থাকবো? সোহবতে স লে তোরা স লে কোনাদ, সোহবতে ত লে তোরা ত লে কোনাদ, সোহবতে না এম তোরা না এম কোনাদ। কি আপনারা যদি ঘুমান তাহলে আমারও কি আইবো? ঘুমাইবো। তা আমার ঘুম আসতেছে কে লেগে? আমার সামনে যারা আছেন দু একজনে ঘুমাইতেছে, এই জন্য আমারও কি আসতেছে, ঘুমাইতেছে। সোহবতে ঘুম। না এম তোরা না এম কোনাদ। এই জন্য ক্লাসের মধ্যে যদি ছাত্র ভাইরা জাগ্রত থাকে, উস্তাদও কি থাকবে, জাগ্রত থাকবে। তো ছাত্ররা ঘুমা যায়, উস্তাদের কি আসবে, ঘুম আসবে। এই জন্য আমাদের কি হইতে হইব, জাগ্রত হইতে হইব। হ্যাঁ, জাগো জাগো। যেমন গাড়ির হেলপার যখন ঘুমায়, ড্রাইভার এমনি ঘুমায় যায়। মাশাআল্লাহ। এবার আমরা আমরা বিশেষ একটা আলোচনা শুরু করতে যাচ্ছি। বিশেষ আলোচনা কি? আমাদের আসহাবে মাযহাব থেকে বা ইমাম আবু হানিফা থেকে যে কলটা বর্ণিত হয়েছে, লা ইয়াহিল্লু লিআহাদিন আইফতিয়া বিকাউলিনা হাত্তা ইয়ালামা মিন আইনা কুলনা, এই কথার মতলব কি, এই কথার মর্ম কি, এই কথার ব্যাখ্যা কি? কথা কি বুঝা আসতেছে সাথী ভাইয়েরা? জি আল্লামা আলহামদুলিল্লাহ। স্বামী বলতেছেন, সুম্মা ইয়ালাম আন্নাল কওলাল ইমাম লা ইয়াহিল্লু লিআহাদিন আন ইফতিয়া বিকাউলিনা ইলা আখিরিল কালাম ইয়াহতামিলু মা'নায়াইনে। আল্লামা স্বামী রহমতুল্লাহ আলাইহি বলেন, তোমরা জেনে রাখো, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে যে কথা কি হয়েছে, বর্ণিত হয়েছে, লা ইয়াহিল্লু লিআহাদিন কি, লা ইয়াহিল্লু লিআহাদিন আন ইফতিয়া বিকাউলিনা হাত্তা ইয়ালামা মিন আইনা কুলনা, এই কথার মতলব, এটার মানা মতলব দুইটা হওয়ার সম্ভাবনা আছে। কয়টা? দুটি হওয়ার, এর দুইটা। ব্যাখ্যা, এর ব্যাখ্যা দুইটা হইতে পারে। এই বাক্যের ব্যাখ্যা কয়টা হইতে পারে? দুইটি। হ্যাঁ, মাশাআল্লাহ। কুরবানির গোশত খায় তো একটু শক্তি আসা লাগবো, তাহলে বোঝা যাবে যে কুরবানির গোশত কি হয়েছে, ভালো করে খাওয়া হয়েছে। আর যদি ক্লাসের জবাব যদি না দেয় আর ঘুমাইতে থাকে, তো বুঝতে হবে ও কি খালি কুরবানির গরু বেচছেই, কিন্তু কুরবানির গোশত খায় নাই। জি, বখিল, কোরবানি দেয় নাই। হ্যাঁ, মানাল আউয়াল, প্রথম মতলব। আহাদুহুমা আইয়া কোনাল মুরাদ বিহি মা হুয়াল মুতাবাদির মিনহু, কয় ওই কথার বাক্য উদ্দেশ্য হইল মা হুয়াল মুতাবাদির মিনহু, যেটা কি তার থেকে সুস্পষ্ট কি বোঝা যায়, প্রকাশ পাওয়া যায়, সেটা কি?
হুয়া আন্নাহু ইজা সাবাতা ইনদাহু মাযহাবু ইমামিহি ফি হুকমিন, যদি তার কাছে কোনো তার যদি তার কাছে তার ইমামের মাযহাব যদি কোনো মাসালার ক্ষেত্রে, ইমামের মাযহাবের হুকুম যদি কোনো মাসালার ক্ষেত্রে সে জানতে পারে, যেমন উদাহরণ কি, কা উজুবিল বেতিরি মাসালান, যেমন বেতের নামাজ ওয়াজিব, এইটা তার মাযহাবের ইমাম থেকে সে কি করছে, জানতে পারছে। ইমাম আবু হানিফা কি বলছেন, বেতের নামাজকে ওয়াজিব বলছেন। বেতের নামাজ ওয়াজিব না ফরজ না সুন্নতে মুআক্কাদা, এই ব্যাপারে আবু হানিফা রহমতুল্লাহ থেকে তিনটা কোল বর্ণিত হয়েছে। কয়টা কোল, মানে তিনটা হুকুম কি হয়েছে। তিনটি এক সময় তিনি বলছেন যে বেতের নামাজ এটা ফরজ, এক সময় বলছেন বেতের নামাজ এটা কি ওয়াজিব, আরেক সময় বলছেন বেতের নামাজ এটা কি সুন্নতে মুআক্কাদা। কিন্তু মুআক্কাদা। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ তিন কুল বর্ণনা করার পরে তিনি বেতের নামাজ যে ওয়াজিব এটাকে তিনি কি করেছেন, এটা তিনি মুখতার কোল হিসাবে মুখতার কোল হিসাবে গ্রহণ করেছেন। তার কাছে চূড়ান্ত কথা হইল বেতের নামাজ এটা হচ্ছে কি ওয়াজিব। ওয়াজিব। ঠিক না, যখন নাকি জানতে পারলো, হ্যাঁ, যে আমাদের মাযহাবের ইমামের ইমামের এই মাসলার ক্ষেত্রে তিনি এরকম হুকুম কি করেছেন, বর্ণনা করেছেন। যখন এরা জানতে পারবে তখন লা ইয়াহিল্লু লাহু ইফতিয়া বিকাউলিনা হাত্তা ইয়ালামা দলিলা ইমামিহি, তখন তার জন্য কে ফতোয়া দেওয়া, ওই ওই হুকুমের উপর ফতোয়া দেওয়া তার জন্য জায়েজ হবে না যতক্ষণ পর্যন্ত তার ইমামের দলিল সে না জানবে। কি ইমামের দলিল কি, যখন জানবে তখন ইমামের কথার উপর ফতোয়া দেওয়া তার কি হবে, বৈধ হবে। যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ যে বলছেন যে বেতের নামাজ ওয়াজিব, তার দলিল হাদিসের কিতাবে সুস্পষ্ট পাওয়া যায়। বেতের নামাজ সম্পর্কে বলা হয়েছে ইন্নাহু হাক্কুন আই ওয়াজিবুন, কি হাক্কুন কি আই ওয়াজিবুন, ওয়ালা শাক্কা আন্নাহু আলা হাজা খাসুন বিল মুফতিল মুস্তাহিদ দুনাল মুকাল্লিদিল মুহজ। তাহলে বোঝা গেল, এই মতলব দ্বারা সুস্পষ্ট বোঝা গেল যে লা শাক্কা আন্নাহু আন্নাহু আলা হাজা খাসুন বিল মুফতিল মুস্তাহিদ, বোঝা গেল ইমামে আজম আবু হানিফা বা আসহাবে মাযহাবগণ এই কথা বিশেষ করে মুফতিয়ে মুস্তাহিদদের জন্য বলছেন, মুফতিয়ে মুকাল্লিদ জন্য বলেন নাই, মহজ মুকাল্লিদদের জন্য বলেন না। কাদেরকে উদ্দেশ্য করে বলছেন এটা, মুফতিয়ে মুস্তাহিদগণকে উদ্দেশ্য করে বলতেছেন। ঠিক আছে, তা লা ওয়ালা শাক্কা আন্নাহু আলা হাযা খাসুন বিল মুফতিল মুস্তাহিদ দুনাল মুকাল্লিদিল মাহজি। তাহলে মুকাল্লিদ যিনি তাকলিদ করেন, তাকলিদ কাকে বলে, ওই তাকলিদকে বলা হয় ফাইনাল তাকলিদা হুয়াল আখযু বিকৌলিল গায়র বিগাইরি মারিফাতি দলিলিহি। তাকলিদ বলাই হয় অন্যের কৌলকে গ্রহণ করা, অন্যের কৌলের দলিল জানা ব্যতীতই, কি বিগাইরি মারিফাতে দলিলিহি, তার দলিল জানা ছাড়াই অ- অন্যের কৌলকে কি করা, গ্রহণ করা। বিলা দলিলে কি করা, অন্যের কৌলকে গ্রহণ করার নাম কি, তাকলিদ। কথা কয় না, আমরা আল্লাহ তাআলার তাকলিদ করি, কি করি, আল্লাহ যেটা বলছেন, হ্যাঁ, এটা আমরা কি করতেছি, আল্লাহ কখনো বলি যে আল্লাহর এই কথার দলিল কি, কথা কয় না। তাহলে আমরা কার তাকলিদ করি, কথা কয় না। আল্লাহর তো কি করি, তাকলিদ করি না আমরা। আল্লাহর আল্লাহর কোলের দলিল কি চাই, আলিফ লাম মিম জালিকাল কিতাব লা রাইবা ফিহি, এর মধ্যে কোনো কি নাই, সন্দেহ নাই, বিশ্বাস করে নিছি যে লা রাইবা ফিহি, এর মধ্যে যে সন্দেহ নাই, এর দলিল কি আমরা কইছি কোনোদিন, কথা কয় না। তারপরেও কি আছে, দলিল আছে। সমস্ত কৌলের দলিল জানা মুকাল্লিদদের জন্য এটা কি নয়, জরুরি নয়। তাকলিদ বলাই হয় অন্যের কৌলকে কি করা,
গ্রহণ করা দলিল ছাড়া, এর নাম হচ্ছে কি? তাকলিদ। জান্নাত জাহান্নাম আছে, এর বাস্তবতাকে আমরা দেখছি, কথা কয় না। তাইলে জি না। আল্লাহর নবী যে বললেন আল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন, জান্নাত জাহান্নাম যে সত্য এটা আছে, এটা কি আমরা আল্লাহর নবীর কথাকে আমরা জান্নাত জাহান্নামকে না দেখাই, তার দলিলের পিছনে না পইড়াই কি আমরা বিশ্বাস করে নিছি? তাহলে আমরা কারো তাকলিদ করলাম? আল্লাহর নবীরও কওলের কি করলাম? তাকলিদ করলাম। তদ্রুপ ভাবে আবু হানিফার তাকলিদ করি মানি, অবশ্যই আবু হানিফার কৌলের কি আছে? দলিল আছে। কিন্তু ওই দলিলের পিছনে না পড়া আমরা জানি আবু হানিফা কি অনেক বড় মুস্তাহিদ, ইমামে আজম। তার প্রতিটা তার কৌলের পক্ষে কি আছে? দলিল আছে। ওই দলিল, সব দলিল জানা বা দলিল বোঝা এটা আমাদের জন্য কি নয়, জরুরি না। আর আমরা সমস্ত কৌলের দলিল ভালো করে বুঝতেও পারবো না। শুধু আমরা কি করব, যারা মুকাল্লিদ এরা শুধু কি করব, অনুসরণ করবে। তবে কথা কি বুঝা আসতেছে? প্রাসঙ্গিক জি কিছু কথা বললাম আলহামদুলিল্লাহ। যে তাকলিদটাকে বোঝানোর জন্য। আমরা তাকলিদ তো সব জায়গায় কি করি, সবাই তাকলিদ করে বর্তমান যুগে, কিন্তু স্লোগান দেয় কি, আমরা কারো কি করি না, তাকলিদ করি না। আরে ভাই, আপনি তাকলিদ না করলে যে তো কি হইলো, কথা কয় না। তাহলে আপনি আল্লাহরও তাকলিদ করবেন না, আর রসুলেরও কি করবেন না, তাকলিদ করতে, আপনি তো কিছুই মানবেন না। বাস্তবে তাকলিদ সবাই করে, কি করে? সবাই কি করে? তাকলিদ করে। এখন কোনো মুফতি মুস্তাহিদ নাই, সবাই কি মুকাল্লিদ। আচ্ছা, কলু ফাখরাজা আখযুহু মা মারফাতি দলিলিহি ফাইন্নাহু লাইসা বিতাকলিদিন। আমাদের উলামা একরামগণ বলেছেন ফাখরাজা আখযুহু মা মারফাতি দলিলিহি, সুতরাং আবু হানিফার কোলকে গ্রহণ করা তার দলিল জানা, হ্যাঁ, সাথে সাথে কয় এই কথা আমাদের জন্য, মুফতি মুকাল্লিদদের জন্য কি হয়েছে গা, এরা বের হয়ে গেছে। মুফতি মুকাল্লিদের কাজ নয় যে আবু হানিফার কোলে গ্রহণ করবে তার দলিল সহকারে। কয় ফাইন্নাহু লাইসা বিতাকলিদ, দিলে তো কি হইবো না, তাকলিদ হইবো না। তাকলিদ বলাই হয় অন্যের কোলকে কি করা, অনুসরণ করা, দলিল দলিল না জানি না, বিগাইরে মারেফাতে দলিল, দলিল না জানা সত্ত্বেও অন্যের কোলকে গ্রহণ করার নাম কি, তাকলিদ। তাহলে বোঝা গেল যে নাকি ইমাম আবু হানিফার কোলকে দলিল সহকারে জানবে, এটা এই তাকলিদ থেকে হয়ে গেছে গা, খারেজ হয়ে গেছে। ওটা মুফতি মুস্তাহিদের কাজ, ওইটা মুকাল্লিদের কি নয়, কাজ নয়। লিয়ান্নাহু আকজুন মিনাদ দলিল, ওটা হচ্ছে কি ভাই, দলিল সহকারে জানা। লা লিল মুস্তাহিদ, কথা কয় না, লা মিনাল মুস্তাহিদ, বাল কিলা ইন্না আখজাহুমা মারফাতে দলিলিহি নতিজাতুল ইস্তেহাদ, কথা কয় না। এই জন্য বলা হয়ে থাকে দলিল সহকারে গ্রহণ করা, এটা হচ্ছে কার, এটা কি, এটা নতিজাতুল ইস্তেহাদ, এটা হচ্ছে ইস্তেহাদের কি ভাই, ফলাফল। মানে দলিল সহকারে জানাই মানে এরা, এরা মুফতি মুস্তাহিদের কাজ, এরা মুকাল্লিদের কি নয়, কাজ নয়। লিআন্না মারিফাতাদ দলিল ইন্নামা তাকারুল মুস্তাহিদ লিতাওয়াক্কুফিহা আলা মারিফাতি সালামতিহি লিল মুআরজি ওয়া হিয়া মুতাওয়াক্কিফুন আলা ইস্তিকরারিল আদিল্লাতি কুল্লিহা ওয়ালা ইয়াকদিরু যালিকা ইল্লাল মুস্তাহিদ। কয়, কেননা এটা মুস্তাহিদের যে বললো, মুস্তাহিদের ফলাফল এটা। কেন? লিয়ান্না মারিফাতাদ দলিল ইন্নামা তাকুনিল মুস্তাহিদ, কারণ দলিল জানা এটা কার পক্ষ থেকে হইতে পারে, একমাত্র এরা মুস্তাহিদের পক্ষেই হইতে পারে। কেন? লি তাওয়াক্কুফি আলা মারিফাতি সালামতিহি মিনাল মুতাআরিজ, মুতাআরিজ দলিল থেকে, হ্যাঁ, নিরাপদ থাকার উপর এটা কি, নির্ভরশীল হওয়ার কারণে। যদি আদিল্লার মধ্যে যদি কি হয়ে যায়, তারুজ হয়ে যায়,
তারুজ হয়ে গেলে কোন দলিল উপরে কি করবে, কোন দলিলটাকে গ্রহণ করবে, কোনটা নিরাপদ, কোন কোলটা নিরাপদ, এ এগুলো নিরাপদ কে জানার উপর কি করবে, কথা কয় না, নির্ভর করবে। আর এটা কার কাজ এটা, এটা মুস্তাহিদের কাজ। ওয়াহিয়া মুতাওয়াক্কিফুন আলা ইস্তিকরাল আদিল্লাতি কুল্লিহা, সেগুলো হচ্ছে সমস্ত দলিল আদিল্লা জানার উপর কি করবে, নির্ভর করবে। মুস্তাহিদরা সকল দলিল আদিল্লা জানবে। হ্যাঁ, দলিলের মধ্যে তারুজ হয়ে গেলে কি দিবে তারা, এটাকে তাতবিক দিবে। হ্যাঁ, এবং কোন একটা দলিলকে কি দিবে, তারজি দিবে। ওয়ালা ইয়াকদিরু আলা যালিকা, এই সমস্ত কাজগুলো করতে সক্ষম হবে না ইল্লাল মুস্তাহিদ। এটা কার কাজ, দলিল আদিলার তারুজ হয়ে গেলে তারুজের হল কি, তাদবিক কি, ঠিক আছে, কথা বলেন না, হ্যাঁ, এগুলো এই জানা বা এগুলোর উপর সক্ষম হওয়া, এটা কার কাজ, এটা মুস্তাহিদের কাজ। ও আম্মা মুজাররাদু মারিফাতি আন্নাল মুস্তাহিদাল ফুলানি আখাযাল হুকমাল ফুলানি মিনাদ দলিলিল ফুলানি ফালা ফায়দাতা ফিহা, শুধু এতটুক জানা যে অমুক মুস্তাহিদ, হ্যাঁ, আখাযাল হুকমাল ফুলানি মিনাদ দলিল, আখাযাল অমুক হুকুমকে অমুক দলিল থেকে কি করেছেন, গ্রহণ করেছেন। অমুক মুস্তাহিদ, ভাই অমুক মুস্তাহিদ অমুক হুকুমকে অমুক দলিল থেকে কি করছেন, গ্রহণ করছেন, শুধু এতটুক জানা। ফালা ফায়দাতা ফিহা, এর মধ্যে কোনো কি নাই, ফায়দা নাই। ফালা বুদ্দা ইয়াকুল মুরাদ মিন উজুবি মারিফাতিদ দলিল আলাল মুফতি, সুতরাং জরুরি হইল আয়াকুল মুরাদ মিন উজুবি মারিফাতিদ দলিল, দলিল জানা যে ওয়াজিব। এরা 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 কাদের জন্য, এটা হচ্ছে আলাল মুফতি, এটা মুফতির জন্য জানা। এই কথার মতলব কি, মতলব হলো আইয়া আরিফা হালাহু, কি করবে, তার অবস্থা সম্পর্কে জানবে। হাত্তা ইয়াসিহা লাহু তাকলিদুহু ফি যালিকা মাআল জাজমি বিহি, যাতে করে তার তাকলিদ করা ইয়াকিনের সাথে এটা কি হয়, সহিহ হয়। ও ইফতাও গাইরিহি বিহি, এবং কি করা, এর মাধ্যমে অন্যের কোলের উপর কি দেওয়া, ফতোয়া দেওয়া। হাযা লা ইয়াতাআত্তা, এটা অর্জন হবে না, লা ইয়াতাহাসসালা, এটা অর্জন হবে না ইল্লা ফিল মুফতিল মুস্তাহিদ ফিল মাযহাব ওয়া হুয়াল মুফতি হাকিকাতান ওয়া আম্মা গায়রাহু ফাহুয়া নাকিলুন। সাথী ভাইরা, কথা কি বুঝতেছেন, এগুলো জানা জি কার কাজ, আলহামদুলিল্লাহ। মুফতিয়ে মুস্তাহিদ ফিল মাযহাবের কাজ। মুফতিয়ে মুস্তাহিদ ফিল মাযহাব, তিনি হচ্ছেন বাস্তব মুফতি। এরা কে, আর বাকি যারা আছেন এরা হচ্ছে সবাই কি ভাই, নাকেলে ফতোয়া, ফতোয়া শুধু কি করবে, নকল করবে। এগুলো তো বছরের শুরুতেও বইলে আসছি আমরা, কি ভাই 1 বছর 2 বছর পইরা এরা মুস্তাহিদ হইতে, মুফতি তো হবে কি, মুস্তাহিদ। আমরা এটা হইতে পারবো না, আমরা শুধু এতটুক অর্জন হইতে পারে, শুধু আমাদের মাশায়েখদের ফতোয়া গুলো শুধু কি করা, নকল করা। এই নকল করতেও তো আমরা সাহস করি না। একটা মাসলা দিলে কয় এটা কঠিন মাসলা, এটা দরকার নাই, রাখ ফালাই তো এটা। তার মানে কি এই যোগ্যতা নকল করার মতন কি নাই আমাদের, যোগ্যতা যোগ্যতা, বোঝা। যোগ্যতা নাই। কমপক্ষে 1 বছর 2 বছর ভালো করে মোতালা কইরা, লেখাপড়া কইরা কমপক্ষে এই যোগ্যতাটা কি করতে হবে, অর্জন করতে হবে। অর্জন করার পরে পরে পোস্টারে লেখা যাইবো এটা কি, মুফতি, নাকেলে মুফতি। মুফতি। কিরে ভাই, এই যোগ্যতা অর্জন না কইরা নাকেলে মুফতি তো দূরের কথা, এর চেয়ে হাই কোয়ালিটি শব্দ ব্যবহার করতেছে, ডাইরেক্ট মুফতি। কিরে ভাই, আমরা ইতিপূর্বে দেখছি যে এখনো কি করে নাই, ইফতা বিভাগের 1 বছর কোর্স শেষ হয় নাই, এর আগেই তার নামের শুরুতে মুফতি লাগাই ফেলছে। কিরে ভাই, এর আগে কি তার নামের শুরুতে কি আছে, মুফতি আছে। মুফতি। যাই হোক সাথী ভাইয়েরা, আল্লামা শামী রহিমাহুমুল্লাহ তাআলা আমাদের আসহাবে মাযহাব থেকে
যেই কথাটা বর্ণিত হয়েছে, লা ইয়াহিল্লু লিআহাদিন আন ইফতিয়া বিকৌলিনা হাত্তা ইয়ালামা মিন আইনা কুলনা। কথা কি বুঝতেছেন? এটার একটা জি মতলব কি করা আলহামদুলিল্লাহ। হইলো, বর্ণনা করা হইলো। এটা কাদের উদ্দেশ্যে বলছেন? জি বিশেষ আলহামদুলিল্লাহ। বিশেষ মুফতি মুস্তাহিদদের জন্য কি এরা এই কথাটা বলা হয়েছে, শুধু মুকাল্লিদের জন্য এই কথা বলা হয় নাই। যেই একটা মতলব বর্ণনা করলেন, এই মতলবের উপর একটা এশকাল, এবং ওই এশকালের কি জবাব শুরু হইব। আমার হাতে যে সময়টা আছে, এই সময় দ্বারা এশকাল এবং এশকালের জবাব শেষ করা কি নয়, সম্ভব নয়। বিদায় আজকের আলোচনা এখানে কি করলাম, শেষ করলাম। জি সমাপ্ত। সাথী ভাইরা, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।